বিসমিল্লাহির রহমানির রহিম। ভাইজানের প্রশ্নটি আমি আবার দেখলাম, যেটি আরেক প্রশ্ন বলে গণ্য। উনি জিজ্ঞাসা করেছেন যে মহিলারা হাফ হাতা সালোয়ার কামিজ পরে নামাজ পড়াকালীন যদি তাদের হাত প্রকাশ পায় তাহলে কি নামাজ হবে? হাত বলতে যদি উদ্দেশ্য হয় হাতের কবজি, তাহলে এতে সমস্যা হবে না, বরং এতটুকু খোলার অনুমতি রয়েছে নামাজের অবস্থায়, বরং এতটুকু খুলে রেখে নামাজ পড়া উচিত। হাতের কবজি, মহিলার হাতের কবজি এবং মুখমণ্ডল খোলা অবস্থায় মহিলাকে নামাজ পড়তে হবে, এটাই হলো সুন্নাত সম্মত তরিকা। তবে যদি পরপুরুষ সামনে থাকে বা পরপুরুষ দেখার আশঙ্কা থাকে, তাহলে মুখ ঢেকে পর্দা করে মুখ ঢেকে নিবে। বিশেষ করে মুখমণ্ডল ঢাকাকে যারা জরুরি মনে করেন সর্বাবস্থায়, তারা বলেন এই অবস্থায় মুখ ঢাকা ওয়াজিব। আর যারা মনে করেন না, তারা মুখ ঢাকাকে ওয়াজিব বলেন এই অবস্থায়। তবে মুখ ঢাকাটা ভালো, উত্তম, এতে কোনো সন্দেহ নাই। আর হাত বলতে হাতের কবজি শুধু খোলা থাকবে। আর এখানে উদ্দেশ্য যতটুকু বুঝতে পারলাম যে হাত অর্থ ওই পুরো হাতটা বা হাতের বাহু, যেটাকে বলা হয় ওই জেরা আরবিতে গজ হাত যেটাকে বলা হয়, তার মানে কনুই সহ বা কনের কিছু অংশ সহ যদি প্রকাশ পায় নামাজ পড়াকালীন সালোয়ার কামিজ পড়ে, তাহলে নামাজ হবে কি হবে না? এ নামাজ আসলে বাতিল নামাজ, বাতিল। এভাবে নামাজ পড়লে নামাজ হয় না। ওই মহিলার নামাজ হবে না যে মহিলা এভাবে হাত খালি রেখে, অর্থাৎ কনই খালি রেখে, বাহু খালি রেখে নামাজ পড়ে। ওই মহিলার নামাজ বাতিল বলে গণ্য হবে, কারণ মহিলার জন্যে সারা শরীর আবৃত করা এটাই হলো তার দায়িত্ব, ফরজ। একমাত্র হাতের কবজি, মুখমণ্ডল, এই বিষয়টা স্বতন্ত্র। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা আসার রয়েছে, তাকে বলা হয়েছিল যে একটা কামিজ পরে সালাত আদায় করতে পারবে না মহিলা, মোড়না এবং কামিজ পরে, শুধু জামা পরে। তো উনি বলেছিলেন যে যদি তার পায়ের পাতা ঢাকে, অর্থাৎ পায়ের যেটা কদম যেটাকে আমরা বলে থাকি, ওটা যদি ঢেকে ফেলে তাহলে চলবে, তাছাড়া চলবে না। অবশ্য এই সূত্রটি দুর্বল, উম্মে সালামা থেকে এটি শক্তিশালী সনদে বর্ণিত হয়নি। তবে মহিলার পুরো অংশটাই ঢেকে রাখার স্থান নামাজের অবস্থায়, শুধু মুখমণ্ডল এবং হাতের কথা বলা হয়েছে, এটা স্বতন্ত্র। হাতের কবজি, হাত বলতে হাতের কবজি। আর এখানে বলা হচ্ছে যে হাত খোলা, উদ্দেশ্য হলো হাতের বাহু। তো এইভাবে সাধারণত নামাজ হয় না। এমনকি উলামাদের এই ফতোয়া রয়েছে যে মহিলারা যদি নামাজ পড়াকালীন চুল খোলা রাখে, ইচ্ছাকৃতভাবে যদি চুল খোলা রাখে, তাহলে তাদের নামাজ বাতিল হয়ে যাবে। এমনিতে যদি প্রকাশ পেয়ে যায়, তাদের সতর্কতা সত্ত্বেও যদি অজান্তে প্রকাশ পেয়ে যায়, আল্লাহ মাফ করে দেবেন, সেটা আলাদা কথা। কিন্তু যদি প্রকাশ্য চুল প্রকাশ করে, পর্দা না করে, না ঢেকে নামাজ পড়ে, নামাজ বাতিল। এতটুকু বলেছেন উলামায়ে দ্বীন। আর হাতের বাহু খোলা, এটা তো প্রশ্নই ওঠে না যে এটা নামাজ বাতিল। তবে অজ্ঞতার কোনো চিকিৎসা নাই। হতে পারে আল্লাহ রাব্বুল আমিন যে নারী অজ্ঞতা সারে এভাবে নামাজ পড়ে, আল্লাহ তাকে মাফ করে দিতে পারেন, কিন্তু এটা নিয়ম বিরুদ্ধ কাজ। ইসলামী শরিয়ার আইন অনুযায়ী এটা অপরাধ, এবং সাধারণত এই নামাজ হয় না। কারণ হাতের বাহু খোলা থাকলে সে নিজেকে আবৃত করলো না, সারা শরীর সে আবৃত করলো না, অথচ মহিলার সর্বাঙ্গই আবৃত করার স্থান, এমনকি নামাজের বাইরেও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারআতু আওরাহ, মহিলা হলো ঢেকে রাখার স্থান। মহিলা হলো তার পুরোটাই আওরাত, ঢেকে রাখার
স্থান। ফাইজা খারাজাত ইস্তাশরাফা শায়তান, সুতরাং সে যখন বাড়ির বাইরে যায় তখন শয়তান তাকে উঁকি মেরে দেখতে থাকে। তিরমিজি শরীফের হাদিসে এভাবে বলা হয়েছে। তা নামাজের বাইরে যদি তার পুরো অঙ্গটায় ঢেকে রাখার স্থান হয়, একমাত্র চেহারা এবং হাতের কবজি, যেটা ভিন্ন দলিল দ্বারা প্রমাণিত, এরপরও এখানেও ইখতিলাফ রয়েছে, তাহলে নামাজের অবস্থায় বাহু খুলে রেখে এ নামাজের বিশুদ্ধতা যে বিতর্কিত, কোনো সন্দেহ নেই। এক কথায় জেনে শুনে এভাবে নামাজ আদায় করলে নামাজ হবে না। অজান্তে যদি নামাজ আদায় হয় সেটা আল্লাহ রাব্বুল আমিনের পরম করুণা ছাড়া আর কিছু নয়। অতএব এরকম অজ্ঞতায় থাকা উচিত নাই। মা বোনদের উচিত এই জাতীয় সালোয়ার কামিজ পরিহার করে বড় একটা চাদর দিয়ে সারা শরীরকে আবৃত করা, আর ম্যাক্সি ব্যবহার করা, নামাজ পড়ার সময় ম্যাক্সি ব্যবহার করা এবং বড় একটি চাদর দিয়ে সারা শরীরকে আবৃত করে দেওয়া, বা এমন একটা ওড়না হবে যে ওড়না তার মাথাকে পরিপূর্ণ রূপে ঢেকে দিতে পারে, অনুভাবে বক্ষ দেশকেও ঢাকতে পারে। এরকম ওড়না থাকা বাঞ্ছনীয়। আর শরীরের কোনো অঙ্গই যেন প্রকাশ না পায় খেয়াল রাখতে হবে নামাজের অবস্থায়। শুধুমাত্র হাত এবং কবজির কথা, এই দুটি খোলা রাখতে পারে, যার বিবরণ ইতিপূর্বে দেয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আমিন আমাদের সবাইকে কোরআন সুন্নাহ মোতাবেক পরিচিত হওয়া তৌফিক দান করুন। আমাদের মুসলিম নর নারীদের সবাইকে দ্বীনের জ্ঞান, দ্বীনের সঠিক জ্ঞান দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।